বাড়িতে বসেই মোবাইল দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনলাইনে ফিল আপ করতে চান? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে একবারেই ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে ইন্টারনেট অন করুন, এরপর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ট্যাপ করে অথবা যে কোনো ব্রাউজার যেমন ক্রোম ওপেন করে socialregistry.wb.gov.in অথবা socialsecurity.wb.gov.in লিখে সার্চ করে এই পেজে চলে আসুন। মনে রাখবেন এই দুটিই অফিসিয়াল ওয়েবসাইট। এখন অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ট্যাপ করবেন, এরপর নিজের জেলা সিলেক্ট করবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে চান সেটি দিয়ে দিন। নিচের অঙ্কটি সলভ করে উত্তরটি লিখুন এবং রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করুন। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন করা যাবে, আর আবেদন করার আগে আধার কার্ড এবং ভোটার কার্ড রেডি রাখবেন। যারা 3/6/2026 তারিখে অনলাইনে আবেদন করেছিলেন তাদের নতুন ফরম্যাটে আবার আবেদন করতে হবে। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর এই ফর্মটি ফিল আপ করতে হবে। মনে রাখবেন যেগুলি স্টার মার্ক করা থাকবে সেগুলি ফিল আপ করতেই হবে। প্রথমে যিনি আপনার পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ ফ্যামিলি তার বেসিক ইনফরমেশন দিতে হবে। পরিবারের প্রধান হিসেবে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি অথবা স্বামীর নাম দিতে পারেন, তবে যিনি মারা গিয়েছেন তার নাম দেবেন না। এখানে হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দিন। নামটি অবশ্যই আধার কার্ড বা অন্য কোনো অফিসিয়াল আইডি অনুযায়ী দেবেন। একইভাবে এখানে হেড অফ ফ্যামিলির জন্ম তারিখ, জেন্ডার দিয়ে দিন। এখানে ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটি হবে সিলেক্ট করে নিন। হেড অফ ফ্যামিলির ধর্ম কি এখানে দিয়ে দিন। এখানে হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিংক রয়েছে সেটি দিয়ে দিন। যদি হেড অফ ফ্যামিলির আধারের সঙ্গে কোনো মোবাইল নম্বর লিংক না থাকে সেক্ষেত্রে যে কোনো একটি মোবাইল নম্বর দিয়ে দিন এবং পরে আধার সেন্টারে গিয়ে ওই নম্বরটি লিংক করিয়ে নেবেন। হেড অফ ফ্যামিলি সহ আপনার পরিবারে মোট কতজন সদস্য আছেন সেটি এখানে উল্লেখ করুন। এরপর হেড অফ ফ্যামিলির ডিসেবিলিটি স্ট্যাটাস দিয়ে দেবেন। যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করুন, না হলে নো করে দিন। যদি ইয়েস করেন তাহলে ডিসেবিলিটি সংক্রান্ত তথ্য দিয়ে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্ট জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সাইজ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। ডকুমেন্টগুলো কিভাবে সঠিকভাবে তৈরি করবেন জানতে এই ভিডিওটি দেখুন। এখানে হেড অফ ফ্যামিলির আধার নম্বর দিয়ে আধার কার্ডটি আপলোড করে দিন। এরপর পরিবারের স্থায়ী ঠিকানা দিন। এরিয়াতে ট্যাপ করে এলাকা সিলেক্ট করুন। আপনি যদি পঞ্চায়েত এলাকায় বাস করেন তাহলে রুরাল, এবং যদি পৌরসভা এলাকায় বাস করেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করুন। এরপর পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা পৌরসভা এবং এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করুন। এখানে হেড অফ ফ্যামিলির ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর দিয়ে ভোটার কার্ড আপলোড করুন। এখানে বিধানসভার নাম ও এখানে পার্ট নম্বর অর্থাৎ বুথের নম্বর দিয়ে সেভ ড্রাফট করে নেক্সট করবেন। এখন হেড অফ ফ্যামিলির রেশন কার্ড ডিটেলস দিতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। যদি রেশন কার্ড থাকে তাহলে কোন ক্যাটাগরির রেশন কার্ড সিলেক্ট করবেন এবং এখানে রেশন কার্ড নম্বর দিয়ে নেক্সট করবেন। যদি আপনার পরিবারে 3টি পাকা রুম থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। পরিবারের যে কোনো সদস্যের অর্থাৎ পরিবারের কোনো জমি থাকলে ইয়েস, না হলে নো করবেন। পরিবারের সব সদস্যের মিলিয়ে মোট কত জমি আছে এখানে দিয়ে দেবেন। জমির পরিমাণ শতক হিসেবে দেবেন। পরিবারের যে কোনো সদস্যের যদি নন কমার্শিয়াল অর্থাৎ পার্সোনাল ব্যবহারের জন্য 4 হুইলার থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কটি 4 চাকা গাড়ি আছে এখানে দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। হেড অফ ফ্যামিলির যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। ইন্স্যুরেন্স টাইপে ট্যাপ করে গভর্নমেন্ট না প্রাইভেট সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট হয় তাহলে স্কিমে ট্যাপ করে কোন স্কিম সিলেক্ট করে নেবেন। স্বাস্থ্য সাথী হলে এখানে ইউআরএন নম্বর দিয়ে দেবেন। এরপর নেক্সট করবেন। হেড অফ ফ্যামিলি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস, না হলে নো করবেন। হেড অফ ফ্যামিলির প্যান কার্ড থাকলে ইয়েস, না হলে নো করবেন। যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে প্যান কার্ড নম্বর দিয়ে দেবেন। পুরো পরিবারের মোট অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক ইনকাম কত এখানে দিয়ে দেবেন। হেড অফ ফ্যামিলি কোন পেশার সাথে যুক্ত সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এডুকেশনে ট্যাপ করে হেড অফ ফ্যামিলির সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। অশিক্ষিত হলে ইলিটারেট সিলেক্ট করবেন। যদি হেড অফ ফ্যামিলি কোনো সাংবিধানিক পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল বডি কিংবা পঞ্চায়েতের জনপ্রতিনিধি আগে ছিলেন বা বর্তমানে আছেন তাহলে ইয়েস, না হলে নো করবেন। যদি হেড অফ ফ্যামিলি কোনো সরকারি পেনশন পান তাহলে ইয়েস, না হলে নো করবেন। যদি হেড অফ ফ্যামিলির জিএসটি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইয়েস, না হলে নো করবেন। জিএসটি থাকলে এখানে জিএসটি নম্বর দিয়ে সেভ ড্রাফট করে নেক্সট করবেন।
যদি হেড অফ ফ্যামিলি CAA অর্থাৎ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড, আর যদি সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকেন তাহলে ইস্যুড, আর না অ্যাপ্লাই করলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। যদি SIR 2026 থেকে হেড অফ ফ্যামিলির নাম ডিলিট হয়ে গিয়ে থাকে এবং কেস ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তাহলে ইয়েস না হলে নো করবেন। এগুলি দেওয়ার পর নেক্সট করবেন। একটি পরিবারে যতজন মহিলা থাকবেন, যেমন পরিবারের মেয়ে, বৌমা, শাশুড়ি, সবাই চাইলে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেও অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পরিবারের যে মহিলা সদস্যের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তার ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করার অপশন দেখতে পাবেন। সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার জন্য ইয়েস আই এম অ্যাপ্লাইং সিলেক্ট করবেন। হেড অফ ফ্যামিলি যদি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম থেকে বেনিফিট পান তাহলে ইয়েস না হলে নো করবেন। যদি কোনো স্কিম যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ইত্যাদি থেকে বেনিফিট পান তাহলে এখানে লিখে স্কিম সিলেক্ট করবেন। যদি একের বেশি স্কিম থেকে বেনিফিট পান তাহলে অ্যাড অ্যানাদার স্কিম করে স্কিম সিলেক্ট করবেন। যদি চালু থাকা কোনো স্কিম থেকে নিজের নাম বাদ দিতে চান অর্থাৎ বন্ধ করতে চান তাহলে এটি ইয়েস করবেন, না হলে নো রেখে দেবেন। এরপর সেভ ড্রাফট করলেই হেড অফ ফ্যামিলি ডিটেলস দেওয়া হয়ে যাবে। এরপর পরিবারের দ্বিতীয় সদস্য অর্থাৎ মেম্বার 2 এর ইনফরমেশন দিতে হবে। প্রথমে মেম্বার 2 অ্যাডাল্ট না চাইল্ড সিলেক্ট করবেন। 18 বছরের নিচে হলে চাইল্ড হবে। এরপর মেম্বার 2 এর নাম, হেড অফ ফ্যামিলির সাথে সম্পর্ক, জন্ম তারিখ, জেন্ডার, ক্যাটাগরি ও ধর্ম সিলেক্ট করুন। মেম্বার 2 এর মোবাইল নম্বর যেটি আধার কার্ডের সঙ্গে লিংক আছে সেটি দিয়ে দিন, চাইলে নাও দিতে পারেন। এরপর মেম্বার 2 এর ডিসেবিলিটি স্ট্যাটাস ও আধার নম্বর দিয়ে আধার কার্ডটি আপলোড করে দিন। এখানে মেম্বার 2 এর এপিক নম্বর দিয়ে ভোটার কার্ড আপলোড করে দিন। এরপর বিধানসভা ও পার্ট নম্বর দিয়ে সেভ ড্রাফট করে নেক্সট করবেন। আগের মতো একইভাবে মেম্বার 2 এর হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য দিয়ে নেক্সট করবেন। এরপর মেম্বার 2 যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস না হলে নো করবেন। মেম্বার 2 এর প্যান কার্ড থাকলে ইয়েস না হলে নো করবেন। প্যান কার্ড থাকলে এখানে প্যান নম্বর দিয়ে দিন। এরপর মেম্বার 2 এর পেশা ও শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিন। আগের মতো একইভাবে যদি মেম্বার 2 কোনো সাংবিধানিক পোস্টে আগে ছিলেন বা বর্তমানে আছেন তাহলে ইয়েস না হলে নো করবেন। এরপর মেম্বার 2 এর সরকারি পেনশন, GST রেজিস্ট্রেশন, CAA ও SIR 2026 সংক্রান্ত তথ্য দিয়ে নেক্সট করবেন। আগের মতো একইভাবে মেম্বার 2 ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম থেকে বেনিফিট পান কিনা সেই সংক্রান্ত তথ্য দিয়ে সেভ ড্রাফট করবেন। তাহলেই মেম্বার 2 ডিটেলস দেওয়া হয়ে যাবে। এইভাবে আপনার পরিবারে যতজন মেম্বার আছেন সবার ইনফরমেশন দিয়ে দেবেন। অ্যাড মেম্বারে ট্যাপ করে নতুন মেম্বার অ্যাড করতে পারবেন। পরিবারে যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে মেম্বার টাইপে চাইল্ড সিলেক্ট করবেন। আগের মতো একইভাবে বাচ্চার নাম, হেড অফ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, জন্ম তারিখ, জেন্ডার, ক্যাটাগরি ও ধর্ম কি সিলেক্ট করে নেবেন। যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে দিয়ে দেবেন, না দিলেও চলবে। এরপর বাচ্চার ডিসেবিলিটি স্ট্যাটাস ও আধার নম্বর দিয়ে দিন। বাচ্চার বয়স 5 বছরের নিচে হলে আধার নম্বর না দিলেও চলবে, কিন্তু 5 বছরের বেশি হলে আধার নম্বর দিতেই হবে। এরপর সেভ ড্রাফট করে নেক্সট করবেন। শিশুর হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য দিয়ে নেক্সট করবেন। যেহেতু বাচ্চা তাই বড়দের অনেক ফিল্ড যেমন ইনকাম, এমপ্লয়মেন্ট, এডুকেশন ইত্যাদি আসবে না। এরকম পেজ এলে নেক্সট করবেন। বাচ্চা CAA সংক্রান্ত তথ্য দিয়ে নেক্সট করবেন। বাচ্চা ডিবিটির মাধ্যমে কোনো সরকারি বেনিফিট পায় কিনা সেই সংক্রান্ত তথ্য দিয়ে নেক্সট করবেন। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ছে সিলেক্ট করবেন। যদি স্কুলে না পড়ে সেক্ষেত্রে NA করে দেবেন। স্কুলের নাম এখানে দিয়ে দেবেন। স্কুলের টাইপ অর্থাৎ গভর্নমেন্ট, প্রাইভেট না অন্য কিছু এখান থেকে সিলেক্ট করবেন। বাচ্চাকে ভ্যাকসিন দিলে ইয়েস না হলে নট ভ্যাকসিনেটেড সিলেক্ট করবেন। এরপর সেভ ড্রাফট করবেন। এভাবে ফ্যামিলির সব সদস্যের ইনফরমেশন সেভ করে দেওয়ার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ট্যাপ করে এই চেকবক্সটি টিক করবেন। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ট্যাপ করবেন। ফিল আপ করা ফর্মটি ভালোভাবে চেক করে নেবেন। এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করলেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এটি আপনার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি। এখানে ট্যাপ করে একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এখন আপনার মনে হতেই পারে আপনি তো কোনো ব্যাংক ডিটেলস দিলেন না, তাহলে কিভাবে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে? অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক ডিবিটির জন্য লিংক করা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক ডিবিটির জন্য লিংক করা আছে এবং না থাকলে কিভাবে লিংক করবেন জানতে এই ভিডিওগুলি দেখুন। আজ এই পর্যন্ত। এরকম দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।